হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে অনেকগুলো মাছ। কী কী মাছ এনেছে দেখে নাও তোমরা। এখানে এনেছে ঝিঙ্গা। ঝিঙ্গা মাছ মানে এখানে ঝিঙ্গা বলে, আর আমরা তো এটাকে চিংড়ি মাছ বলি। চিংড়ি মাছ এনেছে মিডিয়াম সাইজের। আর এখানে দেখো এটা কি এনেছে, এখানে তো এটাকে পমফ্রেট বলে, ইংলিশে পমফ্রেট বলে, আর এমনি তো আমরা রূপচাঁদা বলি নাকি জানি না, চান্দা মাছ বলে নাকি। আমাকে কমেন্টে বলবে এই মাছটাকে বাঙালিতে কী বল। তোমরা ভাবছো না বাঙালি হয়, বাঙালিতে জানে না তো। না, অ্যাকচুয়ালি আমি পমফ্রেট বলে সবসময় এটা জেনেছি। অ্যাকচুয়ালি এটা হয়তো রূপচাঁদা। আমাকে একটু বলবে, হ্যাঁ চাঁদা মাছই রূপচাঁদা মাছ। তো দেখো কতগুলো এনেছে, এগুলো পরিষ্কার করতে তো আমার ব্যান্ড বেজে যাবে। পরিষ্কার করার জন্য আমি কেচি নিয়ে নিয়েছি, চাকু নিয়ে নিয়েছি, কারণ রূপচাঁদা মাছটা তো অনেক মানে অত টেনশন নেই কাটার, ও কেচি দিয়ে পরিষ্কার হয়ে যায়। আর মেন যেটা টেনশন মানে পরিষ্কার করা, সেটা হলো এই যে চিংড়ি মাছটার মানে পরিষ্কার করা কেন টেনশন, এটা একটা কালো ইসে থাকে। আমরা বাঙালিরা তো উপরে চোকলাটাও রেখে দিই অল্প, কিন্তু এখানে কিন্তু একটুকু চোকলা থাকতে হবে না, মাথাটাও ফেলে দিতে হয়, চোকলাও ফেলে দিতে হয়, শুধু একটা আর ভিতরে একটা ব্ল্যাক কালারের মানে কালো রঙের একটা কি থাকে মানে নোংরা জিনিসটা পাইপের মতন, ওটাও বের করতে হয়। তো এখানে এসে শিখেছি এটা কীভাবে পরিষ্কার করে। আমি বাড়িতে তো কখনও মাছ এভাবে পরিষ্কার করিনি, কিন্তু এখানে সব কিছু করতে হচ্ছে। একা থাকি তো একা করতেই হবে, এটা আর কোনো অপশন নেই। আর আমার হাজব্যান্ডের তো টাইমই নেই, আর ও তো পারেও না এগুলো করতে, তো কী বলবো। আর আমি তো পারি মানে কি, না পারলেও আমি চেষ্টা করে নিই। তো এগুলো সব কিছুই কিন্তু এখানে এসে একা একা থাকি তো শিখেছি। আর আমার শাশুড়ি মাও দেখিয়েছি আমার শাশুড়ি মা কীভাবে করতো, তো শাশুড়ি মা থেকে অনেক কিছু শিখেছি। এখন একা একা থাকছি তখন পারি সব কিছু করতে। তো এই যে এভাবে যে কালো জিনিসটা, এটা কিন্তু বের করতে হয় এখানে। তো চলো, আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার পুরো 2 ঘন্টার উপরে লেগেছে বন্ধুরা, কি বলবো। এটা কিন্তু ঝটপট করে হয়নি, পুরো 2 ঘন্টার উপরে লেগেছে। আর আমার সোনামণি দিকে দেখো, আমি যখন ভয়েস ওভার করছি আমার সোনামণি দিকে দুষ্টামি করছে, এদিকে ভাত দৌড়াদৌড়ি করছে আর চিৎকার করছে। তো আমি এই রূপচাঁদা মাছগুলো তো সবগুলো রান্না করবো না আজকে। এগুলোকে হলুদ দিয়ে ভালো করে মিক্স করে এগুলোকে ফ্রিজে রাখবো। যেটা যতটুকু বানাবো শুধু সোনামণির জন্য ফ্রাই করবো আজকে। আর যেটা দেখছো চিংড়ি মাছটা আজকে রান্না করব। চিংড়ি মাছটা আজকে মানে তোমাদের দাদাভাই বলে দিয়েছে কীভাবে রান্না করতে। তো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল, এটাও আমি এখানে এসে শিখেছি কীভাবে রান্না করি। একদম টক কারিটা হয় টক দিয়ে। তো এটার সাথে আমি রান্না করার জন্য সব কিছু দেখাবো তোমাদের সাথে, একটু হোল্ড করো। পুরো ভিডিওটা দেখবে, কিন্তু স্কিপ করবে না, একদম স্কিপ করবে না, খুবই মজা লাগবে তোমাদের। যারা এখনও জানো না সাউথ ইন্ডিয়ান স্টাইল মাছের কীভাবে কারি রান্না করে, তো তাদের কিন্তু খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো পুরোটা দেখবে। এখানে সোনামণির জন্য 2 পিস মাছ নিয়ে নিয়েছি, দুটো মাছ নিয়ে নিয়েছি। এটাকে মাঝখানে একটু এভাবে ফেলে দিব, আর এটাকে ফ্রাই করব শুধু হলুদ আর নুন দিয়ে সোনামণির জন্য। আর এখানের মাছ ভাজাও কিন্তু একদমই আলাদা, আমাদের মতো না। আমরা তো শুধু সিম্পলভাবে ফ্রাই করি, এখানে কিন্তু অনেক কিছু মশলা দিয়ে ফ্রাই করে। সেটা আমি তোমাদেরকে আজকে যদি রান্না করি রাত্রেবেলা, তাও আমি তোমাদেরকে দেখাবো লাইভে এসে। তো এই যে এগুলো কিন্তু এই যে প্রনসটা বানানোর জন্য, চিংড়ি মাছটা বানানোর জন্য আমি কিন্তু দেখেছো বাটিতে ভিজিয়েছি কোকাম বলে একটা টক হয়। আর এটা তেঁতুলও দিতে পারো, তেঁতুলটাও ভিজিয়ে দিতে পারো, কিন্তু এই কোকামের যে টেস্টটা, এটা ফ্লেভারটা আলাদা। তো আমি প্রথমে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এটার পেস্ট দিয়েছি। তারপর হলুদ, নুন, লাল মরিচের গুঁড়ো, তারপর ফিশ কারি মশলা একটা আছে, ফিশ কারি মশলা তো দিতে হয়। তো এখানে মাছের মশলা একটা দিলাম। বাস এটাকে মেরিনেট করে কি, আমি তো সবসময় মেরিনেট করে বেশি রাখি না। তো মেরিনেট করার সাথে সাথে রান্না করে নিব। এটার সাথে কিন্তু আলু দিব, দেখেছিলে আলু কেটেছিলাম। একটাই আলুকে আমি একদম ছোটো ছোটো কেটে নিয়েছি, যেভাবে আমরা মাছের চচ্চড়ি বানালে দিই আলু, ওরকমই কেটেছি। প্রথমে মাছটা রান্না করব, তো আলুটা ফ্রাই করে নিব। বাস একদম সিম্পল, কিন্তু মেরিনেটও করে নিয়েছি, একদম কোনো ঝামেলা নেই। সাউথ ইন্ডিয়ান স্টাইল মাছের কারি এত সিম্পল রান্না, তো আমি তো জানতাম না। যখন আমি জেনেছি তখন আমি কিন্তু সবসময় আমি এই কারিটা বানাই, এত মজা লাগে। আমাদের তখন দিদিভাইরা এসেছিলো বাড়িতে আমার, মানে আসাম থেকে, তখন কিন্তু আমি এটা রান্না করে খেয়েছিলাম, মানে টক টক মাছের কারি রান্না করেছিলাম। তো আমাদের তো বাঙালিদের মতো তো রান্না করে না। দিদিভাই কিন্তু প্রথমে ভাবেছিল কি টক কেন, তারপর যখন খেয়েছে খুবই মজা লেগেছে, দিদিভাই খুব ভালো পেয়েছিল। দেখেছো আলুটা ফ্রাই করে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছটা। তারপরে ভালো করে একদম মশলার সাথে মিশিয়ে নেব, একদম ভালো করে, যতক্ষণ না এটা শুকায়। তারপর এটার মধ্যে দিয়ে দিব এই যে
এটা কিন্তু আমি মিক্সারে একদম জুস বানিয়ে নিয়েছি, যেটার ওই ছিল কোকাম বললেই মার্কেটে পেয়ে যাবে, কোকাম বলে, হ্যাঁ কোকামই বলে। তারপর এটাতে জল দিয়ে দিব, জলটা এইভাবে দিব, মানে একদমই পাতলা ঝোল হয়, এটা মজা লাগে ভাত দিয়ে খেতে, রাইস দিয়ে খেতে। এটা কি বলে সাউথ ইন্ডিয়ান স্টাইল প্রনস কারি, খুবই মজা। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলের মাছের যে কোনো মাছ কোকাম দিয়ে রান্না করলেই মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল হয়ে যায়। এটার তো কোনো এক্সট্রা মশলা নেই, কিন্তু এই যে কোকামটা তেঁতুলটা দিলেই টকটা দিয়ে যে এটাই হলো সাউথ ইন্ডিয়ান স্টাইল মানে মাছের কারি। তারপরে এখানে এই যে ভাজা করে ডালটা রান্না করছি। ডালটা কেন রান্না করছি? সোনামণির জন্য। আর সোনামণির জন্য আমি ভেবেছিলাম ফার্স্ট সবার জন্য পমফ্রেট ফ্রাই করব, কিন্তু সোনামণির পাপা বললো, তোমাদের দাদাভাই বললো যে না, মাছের প্রনসটা এনেছি যখন, এটা রান্না করো সাউথ ইন্ডিয়ান স্টাইলের। তো ওইটা রান্না করে দিলাম। তো ওর তো ডাল লাগবে না, এই ডালটা রান্না করেছি সোনামণির জন্য, ও রাতের জন্য, আর এখনের জন্য হয়ে যাবে, আমিও খাবো। আর পমফ্রেট ফ্রাই করব, বাস। আজকের কিন্তু এইটাই আজকের ভিডিও। কিছু মানে আর কিছু রান্না করিনি, কিন্তু সবচেয়ে স্পেশাল যেটা রান্না করেছি সাউথ ইন্ডিয়ান স্টাইল মাছের কারি, এটাই। তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ আর আমারও খুব পছন্দ। যখন থেকে আমি মাছের কারিটা এখানে এসে শিখেছি না, তখন থেকে কিন্তু এরকমভাবেই রান্না করি। আমাদের বাঙালি স্টাইল ওরকম রান্না করি না, কিন্তু বাঙালি স্টাইল তো আলাদাই টেস্ট, ওটা কিন্তু আমি ওরকম ভালোভাবে পারি না, তাও বানাই কোনো কোনো সময়, কিন্তু বেশিরভাগ এটাই বানাই। এটা বানালে খুবই মজা লাগে। আর গরম দিনে, স্পেশালি গরম দিনে এই কারিগুলো, টক দিয়ে কোনো কারি বানালে, টক দিয়ে ডালও কত মজা লাগে আমাদের, এরকমভাবেই এই টক দিয়ে এরকম পাতলা ঝোল খুব ভালো লাগে মাছের। তোমরা ট্রাই করবে, এরকম চিংড়ি মাছের পাতলা ঝোল টক দিয়ে খুব মজা লাগে। তো এখানে এখন পমফ্রেট ফ্রাইটা করে নেব। পমফ্রেট ফ্রাই দেখেছো একদম সিম্পলভাবে। আর যেটা মহারাষ্ট্রতে যেভাবে মুম্বাইতে যেভাবে ফিশ ফ্রাই ওরা খায়, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, কিন্তু আজকে না, এখন না, হয়তো আমি রাত্রে বানাতে পারি, রাত্রে বানালে তোমাদের সাথে শেয়ার করব। তো যদি রাতে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখে নেবে। এখানে কিন্তু ফিশ ফ্রাইটা খুবই মজা করে। এটা কিন্তু সোনামণির জন্য করছি, সোনামণির জন্য তো কোনো মশলা দেওয়া যাবে না, এই জন্য ওর জন্য একদম সুন্দরভাবে করেছি। আর বন্ধুরা, আরেকটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করবো, মানে আজকে সকাল সকাল উঠেই আমি দেখেছি আমার বোনাস অপশনটা পেয়ে গেছি আমি, তো আমি খুবই খুশি। বোনাস, অ্যাডস অন রিলস, সাবস্ক্রিপশন, আর আরেকটা কি স্টার, আমি 4টা অপশন পেয়ে গেছি আমি। সব কিছুই কিন্তু তোমাদের জন্য বন্ধুরা, তোমাদের জন্য। তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, এভাবে সবসময় সাপোর্ট করে যে আমি সবাইকে সাপোর্ট করব। তো এই যে সোনামণির জন্য নিয়েছি ডাল ভাত আর এই যে মাছের ভাজা, আর তারপরে নিচ্ছি আমার জন্য, ওর পাপা খেয়ে নিয়েছে, তো আমি খাবো। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কি ডেলিশিয়াস লাগছে দেখতে যেরকম খেতে ওরকম কিন্তু মজা লাগছে। তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরা যদি তাড়াতাড়ি ট্রাই করো আর আমাকে কমেন্টে বলো যে কেমন লেগেছে। টাটা, বাই বাই।